আপনার এলাকাতে যদি জাদু বিদ্যা যদি জাদু খেলাতে আসে তাহলে পিটিয়ে হাঁকাতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? জাদু বিদ্যা খবরদার, এটা হচ্ছে শিরকের একটি প্রতীক। দুইটি জিনিসকে না হলে জাদু কার্যকর হয় না। এক, শয়তানকে কাজে লাগাতে হবে। শয়তান কাজে না লাগা পর্যন্ত জাদু কার্যকর হবে না। দুই, জাদু বিদ্যা ইলমে গায়েবকে সে নিজের উপরে নিয়ে আসে। ইলমে গায়েব নিজেই দাবি করে যে আমি সব কিছু বলে দিতে পারবো, আগামীতে কি হবে কি হবে। আচ্ছা, একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আপনার এই এলাকাতে মনে করুন হালালপুরে একটা বাজারে একটা লোক এখন খেলা দেখাচ্ছে, ওর কাছে রয়েছে একটা ব্যাগ। তো ব্যাগে ও এইভাবে উল্টে দেখাচ্ছে যে এই যে দেখুন ব্যাগের ভিতরে কিছু আছে। তখন লোকেরা বলছে না কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ভরে দিল। ভরে দিয়ে বলছি তোমরা কি খেতে চাও? তোমরা যা খেতে চাইবে তাই এনে দেবো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আপনি মিষ্টি এনে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে আমি যখন তোমাদেরকে মিষ্টি বের করে দেখাবো তখন তোমরা একবার তালি মারবা। আচ্ছা ঠিক আছে, হাতটা ভরে তখন উল্টা আবার দেখিয়ে দিল, দেখো আমার হাতে কিছু নেই। আবার ভরে দিয়ে ওপরে একটা মন্ত্র পড়ে দিয়ে ওখান থেকে মিষ্টি বের করে দেখালো। লোকরা তাজ্জব, আরে বিশাল ব্যাপার। এটা আপনিও দেখেন যে আপনার স্বভাবের কথা বলছে, আপনি দেখেন এই শিরিক, এটা শিরিকের বিদ্যা। ও এত কোটিপতি হতো যদি এইভাবে দেখাতে পারতো তাহলে মিষ্টির দোকান খুলতো, তাই না? একজন বলছে আমি টাকা বের করে দেখাবো, তো টাকা এইভাবে ভরে ব্যাগ থেকে টাকা বের করে দেখাচ্ছে। কিছুক্ষণ পর দেখছে আমার ব্যাগে টাকা নেই। তো ও বলছে দেখো এই আমি তোমাদেরকে এখান থেকে যখন এই টাকা বের করে দেখাবো তখন তোমরা তালি মারবা। তখন ব্যাগে হাত দিয়ে দেখাচ্ছে কিছু নেই, আবার ব্যাগটাকে ভরে দিয়ে সেখান থেকে টাকা বের করে দেখিয়ে দিল। লোক সবাই তালি মারছে, একদম পাগলামি কারবার। আচ্ছা যদি তাই যদি হতো তাহলে ও কোটিপতি হতো না? দেখবেন 2 ঘন্টা পরে 1 ঘন্টা খেলা দেখার পরে শেষের দিকে বলছেন দাঁতের মাজন নিয়ে যান 10 টাকা পিস, বলে না গো? তাহলে এবার বলুন ও তাহলে মিথ্যুক, এতক্ষণ তাহলে মিথ্যা প্রচার করলো, এতক্ষণ টাকা বের করে দেখালো। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন ও সিহরু, জাদুবিদ্যা। এর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনি তার গভর্নরদেরকে একটি চিঠি লিখলেন, তার নিচে তিনি একটা কথা লিখেছিলেন, এই সমস্ত গভর্নর তোমরা শুনে নাও, তোমরা তোমাদের নিজ নিজ এলাকাতে নারী পুরুষ যারা জাদু করে এদেরকে সবাইকে হত্যা করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আইন পাঠিয়েছিলেন। এর জন্য আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন শুনে রাখো, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খাম, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। 2, ওয়াকাতিউর রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এরা জান্নাতে যাবে না। আপনার ভাইয়ের সঙ্গে আপনার একটু ভালো সম্পর্ক, তা আপনি বলছেন এই ভাইয়ের সাথে আর চলবো না, এই জন্য ঝগড়া করে আপনি জমি জায়গা ভাগ করে আপনি আলাদা হয়ে গেছেন। আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতে যাবে না। 3, ও মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে যে বিশ্বাস করে, জাদুকে বিশ্বাসকারী এরা জান্নাতে যাবে না। আমি আপনাকে বলছিলাম আপনার এলাকাতে যদি জাদু বিদ্যা যদি জাদু খেলাতে আসে তাহলে পিটিয়ে হাঁকাতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? জাদু বিদ্যা খবরদার, এটা হচ্ছে শিরকের একটি প্রতীক। এর জন্য আল্লাহ নবী বলছেন শুনে রাখো, মানুষ যেই সব পাপে মানুষ ধ্বংস হয় তার 2য় নম্বর পাপ হচ্ছে জাদু বিদ্যা।